জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু ক্ষমতায় গেলে তারা কি করবে সে বিষয়ে তারা এখন থেকে জনগণকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে কোনো দেশের প্রভু সুলভ আচরণ কিছুতেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। গত 7 নভেম্বর রাতে রাজধানীর পীরেরবাগ ঝিলপাড় এলাকায় এক প্রীতি সমাবেশে যোগ দিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 54 বছর ধরে ধোঁকা খেয়ে যাচ্ছে দেশের মানুষ, এবার ধোঁকাবাজদের না বলার সময় এসেছে। বক্তব্যের এক পর্যায়ে পররাষ্ট্র নীতিতে কারো দাদাগিরি মানা হবে না বলে প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে কাউকে দাদা বা বড় ভাই হিসেবে মেনে নেবে না। এ সময় নির্বাচনের প্রার্থীদের আমলনামা দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সরকার গঠনের সুযোগ হোক বা না হোক, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী যে যুদ্ধ ঘোষণা করেছে তা অব্যাহত থাকবে। সেই সাথে মানসম্মত শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে। অক্টোবরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েও জামায়াতের আমির এই অঙ্গীকার করেছিলেন। মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে তাকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তখন তিনি বলেছিলেন, জামায়াত কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি মানবে না, তারা কারো সম্মানে আঘাত করবেন না, তবে কেউ তাদের সম্মানে আঘাত করলে তাকে ছাড় দেওয়া হবে না। ওই বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন যে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। অনুষ্ঠানে প্রবাসীদের কাছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংকিং খাত ঢেলে সাজানো সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গীকার করেন জামায়াতে আমির। উল্লেখ্য যে এই প্রথম বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রধান মিশিগান সফরে গেলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য সহস্রাধিক প্রবাসী সমর্থক হাজির হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়, জামায়াত কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি মেনে নেবে না, আমাদের পলিসি হবে সবার সাথে। নির্বাচন যত এগিয়ে আসছে জামায়াতে ইসলামী ততই কৌশলী হয়ে উঠছে। একদিকে তারা গণভোট নিয়ে সরকারকে চাপে রাখছে, অন্যদিকে ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে জনগণকেও কাছে টানার চেষ্টা করছে। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে তা কতটা আন্তরিক আর কতটা রাজনৈতিক তা সময়ই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।